নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণী সখী অর্থাৎ আমাদের হুগলি জেলার উত্তরপাড়ায় মা মুক্তকেশী কালীবাড়ি। তো চলুন সেটা দেখা যাক উত্তরপাড়ায়, আর এখানকার ইতিহাসটাও আমি জানার চেষ্টা করব এবং আপনাদের বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক হুগলি জেলার উত্তরপাড়ায় মা মুক্তকেশী কালীবাড়ি। তো আমি এখন উত্তরপাড়া স্টেশনে নেমে পড়েছি। উত্তরপাড়া স্টেশনে নেমে এখন হেঁটে হেঁটে জিটি রোডের কাছে যাচ্ছি। তো ওখান থেকে হেঁটে চলে যাব মা মুক্তকেশী কালী মন্দির। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি টোটো করে জিটি রোডের উপর চলে এসেছি। তো ওখান থেকে নামিয়ে দিয়ে বললো একটা গলি দিয়ে যেতে। তো আমি এখন যাচ্ছি গলি দিয়ে, আর টোটো ভাড়া নিয়েছে 10 টাকা মতো উত্তরপাড়া স্টেশন থেকে। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। এই হচ্ছে গেট, এদিকটা হচ্ছে হুগলি জেলা আর ওধারটা হচ্ছে হাওড়া জেলা পড়ে যাচ্ছে। আর এর ডান দিক দিয়েই রাস্তা চলে যাচ্ছে মুক্তকেশী কালী মন্দির। এটা জিটি রোড। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি মুক্তকেশী কালী মন্দির। আর এখানে যে জিটি রোড আছে, সেই জিটি রোডের ওখান থেকে আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি আর ওখানে ফুল কিনে নিয়েছি। আর এদিকে পিছনে দেখতে পাচ্ছেন তোরণটা, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবেশ পথ। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখাবো। ততক্ষণ দেখতে থাকুন ভিডিও। মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে সাদা পাথর দিয়ে মোড়া একটি তোরণ, তার দুটি স্তম্ভে শ্রী শ্রী মুক্তকেশী কালী মন্দির লেখা আছে। পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার ব্যস্ততম হৃদয়ের গভীরের ইতিহাসে নিমজ্জিত এবং রহস্যের ছোঁয়ায় ঢাকা একটি স্থান মুক্তকেশী কালী মন্দির। 300 বছরেরও আগে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা মুক্তকেশী কালী মন্দিরটি নির্মাণ করেন। আজও এই মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে শত শত তীর্থযাত্রী আসেন। মন্দিরটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। মন্দিরে প্রবেশের মুখে শত বছরের পুরনো হাড়িকাঠ লাল রং দিয়ে সজ্জিত। তন্ত্রমতে পুজো হওয়ার কারণে এখানে অর্থাৎ এই মন্দিরে পশু বলি প্রথা চালু আছে। এই হচ্ছে হাড়িকাঠ। হাড়িকাঠের বিপরীতে বহু প্রাচীনকালে নির্মিত নাট মন্দির। কথিত আছে উপযুক্ত স্থান অনুসন্ধানের সময় রানী রাসমণি তার মন্দিরের জন্য এই স্থানটি বেছে নিয়েছিলেন। তবে মা কালী তার স্বপ্নে তাকে হুগলি নদীর পূর্বপাড়ে মন্দিরটি নির্মাণের কথা বলেছিলেন। তার কারণ তিনি ইতিমধ্যেই সাবর্ণ পরিবারে বাস করছিলেন। নাট মন্দিরে প্রবেশের মুখে ছোট্ট লোহার গেট, এই যে ছোট্ট লোহার গেট। তো এই গেট খুলে আমি প্রবেশ করছি। নাট মন্দিরের ছাদ বক্ররেখা আকৃতির, যা দেখে সহজেই অনুমান করা যায় এই নাট মন্দিরটি খুবই প্রাচীন। 12টি আয়তক্ষেত্র আকৃতির স্তম্ভের উপর নাট মন্দির দাঁড়িয়ে আছে। নাট মন্দির 12টি খিলান বিশিষ্ট ও প্রবেশদ্বার আছে। নাট মন্দিরের মেঝে লাল সিমেন্ট দিয়ে মোড়া। মাঝখানে নানান রং দিয়ে অপূর্ব আলপনা আঁকা, যা নাট মন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে। নাট মন্দিরের দেওয়ালে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের বিশাল ছবি টাঙানো আছে, যা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এই যে আলপনা দিয়ে খুব সুন্দরভাবে আঁকা আছে। দালানের সামনে গর্ভগৃহের মূল প্রবেশদ্বার। নাট মন্দির থেকে শ্বেতপাথরের 3 ধাপ সিঁড়ি পেরিয়ে গর্ভগৃহে যাওয়ার পথ। মাঝে শ্বেতপাথরের দালান। গর্ভগৃহ পূর্ব ও পশ্চিম দিকে আরও 2টি প্রবেশদ্বার আছে। ভক্তরা নাট মন্দির থেকে সোজা মায়ের দর্শন করতে পারবেন। গঙ্গার এপার আর ওপার, ওপারে দক্ষিণেশ্বর মা ভবতারিণী আর এই পারে উত্তরপাড়ার মুক্তকেশী। ভক্তদের দাবি দেবী মুক্তকেশীর সঙ্গে বহু মিল আছে, যা দেখে ভক্তরা অনেকেই মা মুক্তকেশীকে মা ভবতারিণীর সখী বলে থাকেন। এখানে মায়ের সঙ্গে আছেন মহাদেব এবং গণেশ। মন্দিরের একটি প্রাচীন ঘটে প্রতিদিন তেল সিঁদুর লেপা হয়। দেবী মুক্তকেশীর সঙ্গে জগন্নাথ দেবেরও পুজো হয়। কথিত আছে আজও দেবী মুক্তকেশী গঙ্গার ওপারে মা ভবতারিণীর সঙ্গে দেখা করতে যান। ভক্তরা অনেকেই দেখেছেন ভোরবেলায় এক নারী
লাল পেরে সাদা শাড়ি পরা বধূ মাথায় ঘোমটা দিয়ে ঘাটে নামছেন। তারপর তাকে আর দেখা যাচ্ছে না, এমনটাই হামেশাই ঘটে এই মন্দিরে। মন্দিরের গর্ভগৃহের ডান দিকে রয়েছে একটি বিশাল কোষ্ঠী পাথর অর্থাৎ শিলা। এই শিলা প্রতিদিন ফুল বেলপাতা সিঁদুরে টিপ দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস এই শিলাই নাকি মুক্তকেশীর আগের রূপ। তিনি সেবায়েত মজুমদার পরিবারের এক সদস্যকে স্বপ্নাদেশ দিয়েছিলেন ডাকাতের হাত থেকে বিগ্রহ বাঁচানোর জন্য, কারণ ডাকাতরা নাকি দেবীর এই বিগ্রহ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন আর দেবীর বিগ্রহ বালিখালের পূর্ব পারে ভেসে উঠেছিল। সেইখান থেকেই তাকে নিয়ে আসার জন্যই মজুমদার পরিবারকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী পরিবারের সদস্যরা গিয়ে বালিখালের পূর্ব পারের ঘাট থেকে দেবীর শিলা বিগ্রহ দেখতে পেয়েছিলেন আর সেই শিলারূপী বিগ্রহকে মন্দিরে নিয়ে এসেছিলেন। দেবীর স্বপ্নাদেশে বলেছিলেন কোষ্ঠী পাথরের শিলায় যেন কোনো ছেনি হাতুড়ির স্পর্শ করা না হয়, শিলাকে যেন অবিকৃত অবস্থায় পুজো করা হয়। একই সঙ্গে দেবী হুঁশিয়ারি দিয়েছিলেন যদি কেউ শিলাকে ছেনি হাতুড়ি দিয়ে স্পর্শ করে তবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর দেবীর একটি অন্য কোষ্ঠী পাথরের মূর্তি এই মন্দিরের বিগ্রহ হিসেবে আনা হয়। শিলার পাশাপাশি কোষ্ঠী পাথরের এই মূর্তিরও পূজা চলে দেবী মুক্তকেশীর মন্দিরে। গর্ভগৃহের পূর্ব দিকে মায়ের রন্ধনশালা। মাকে নিত্য আমিষ ভোগ দেওয়া হয় এখানে। ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা নেই। এই মন্দিরে মাকে নিত্য নতুন শাড়ি পরানো হয়। এই হচ্ছে ভোগ রন্ধনশালা। ভোগ রন্ধনশালার সামনে বিশাল এক বেলগাছ। এই মন্দিরের পুরোহিতের কাছে শুনলাম এই বেলগাছ 100 বছরেরও বেশি প্রাচীন। এই হচ্ছে সেই বেলগাছ, প্রতিষ্ঠিত করা বেলগাছ। বেলগাছের তলায় দেবাদিদেব গণেশ ভগবান বিরাজ করছেন। এই যে গণেশ ভগবান, তিনি এখানে বিরাজ করছেন। মন্দির প্রাঙ্গণের মধ্যেই পূর্ব দিকে গঙ্গার তীরে সুন্দর বাঁধানো একটি জায়গা এবং প্রাচীন বটগাছ, এবং আর একদিকে বহু প্রাচীন অশ্বত্থ গাছ, যা শীতল ছাওয়ার এবং চারিদিকে রেলিং দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি করেছে। এখানে এসে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। আর ডান দিকে আপনাদের দেখাচ্ছি বালি রেল সেতু, আর তার পাশে মা ভবতারিণীর মন্দির। অপূর্ব লাগছে এই পরিবেশ। চলুন এবারে দেখে নিই একবার। ওই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে দূর থেকে, এপার থেকে, আর ওই যে পূর্ব পারে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। জয় মা ভবতারিণী, দেখুন দূর থেকে লক্ষ্য করুন। আশা করি আমার চোখ দিয়ে আপনারা বাড়ি বসেই এই অপূর্ব পরিবেশের অনুভূতি নিতে পারছেন। শত বছরের প্রাচীন অশ্বত্থ গাছের গোড়ায় দর্শনার্থীরা লাল হলুদ সুতো বেঁধে তাদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করেছেন, এই আশায় মা যেন তাদের সকল আশা পূরণ করেন। মন্দির লাগোয়া একটি স্নানের ঘাট। ঘাটে যাওয়ার পথে দর্শনার্থীদের জামা কাপড় ছাড়ার জন্য একটি দালান আছে ও মহিলাদের আলাদা ঘর আছে। সেই প্রাচীনকালে করিবর্গার ছাদ দেখে অনুমান করা হচ্ছে এই স্নানের ঘাটও বহু পুরনো। স্নানের ঘাটে সুন্দরভাবে বাঁধানো ঘাটে দাঁড়ালে দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো চলুন আরেকবার দক্ষিণেশ্বর মন্দিরটা দূর থেকেই আমি একটু লক্ষ্য করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
এই হচ্ছে গঙ্গার ঘাট। ভক্তরা এখানে স্নান করেই পুজো দেন। দেখুন কড়িবর্গার খুব প্রাচীন, প্রায় 300 বছরের পুরনো। ওই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে ডান দিকে, আর এই যে দেখা যাচ্ছে ওই পারে মা ভবতারিণী। দেখুন মন্দিরটা লক্ষ্য করুন, মা ভবতারিণী মন্দির, আর এই পারে মা মুক্তকেশী, আর এই পারে মা ভবতারিণীর সখী মা মুক্তকেশী। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমি সারা বছর মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই। পশ্চিমবাংলার বিভিন্ন গোপন মঠ মন্দির আশ্রমের ঠিকানা পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন।